হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে তারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই ভিডিওটি আপনাদের মাঝে আনলাম। তখন আমি যখন এই ভিডিওটি করলাম তখন রাত বাজে 10টা। আসুন আমরা রাত্রে কি কি কাজ করব আর কি কি কাজ করব না জেনে নেই। সবারই জানা ভালো, অনেকে জানেন, আবার কেউ জানেন না। যে জানেন না সে জেনে রাখেন। আর যে লাইক করেন নাই এখনো, ভিডিওতে একটি লাইক করে দেন, একটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওর পাশে থাকেন। আমরা রাত্রের বেলায় অনেক ধরনের কাজ থেকে বিরত থাকবো। যেমন রাত্রে কোন কাজ করলে আল্লাহর রহমতে ফেরেশতা রুমে থাকে না। রাত্রে ঘর ঝাড়ু দিয়ে রুমের ময়লা বাইরে ফেললে রহমতের ফেরেশতা ঘরে থাকে না। এর জন্য রাত্রে কোনোদিন রুম পরিষ্কার করে বাইরে ময়লা ফেলবেন না। রহমতের ফেরেশতা সবারই থাকা দরকার। আমরা ছোট ছোট হাদিস মেনে চলবো, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত রাখেন। রহমত থাকলে আমাদের সংসারে এমনি শান্তি চলে আসবে। আমি এই তো আমার ডাইনিং টেবিলটা এমনি কোনো রকম ভাবে একটু গুছিয়ে নিতেছি। আমার এই ডাইনিং টেবিলটা গোছানো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার মন মতো একটু সুন্দরভাবে এই তো আমি ডাইনিং টেবিলের উপরে রান্নার সিস্টেম করে দিতেছি। এখন আমি গ্লাস দানিয়ে রেখে দিব এখানে কিছু গ্লাস। সুন্দরভাবে আমি ডাইনিং টেবিলটা আমার মন মতো করে সাজাইতেছি। আল্লাহর রহমতে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। এই আশায় আমি এই ভিডিওটি আপনাদের মাঝে আনলাম। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। যারা ভিডিও দেখেন লাইক করতে ভুলে যান, লাইক করবেন। সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওর সাথেই থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পরিশ্রমকে সফলতায় আনতে পারি। এর জন্য আমি আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্যেরা দেখার এরকম সুযোগ পায়। এই ভিডিওতে ভুল ত্রুটি থাকলে আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের মন মতো ভিডিও দিবার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলেই আমার এই ভিডিওটি সার্থক হবে। আমি এখানে এই তো আমার ছোট ছেলে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ রাখতো, এখন মাছ নাই। আবার আমি ওকে মাছ এনে দিব। ওর খুব শখ মাছ করবার। অনেকবার মাছ এনেছে কিন্তু বাঁচে না, মরে যায়। আল্লাহর রহমতে এরপরে আরেকটু বড় পরিসরে অ্যাকোয়ারিয়াম করে ওর মনের আশা পূরণ করে দিব। যেহেতু আমি মা, আমি চাই যে আমার সন্তানদের মনের আশা পুরা করার জন্য। এর জন্য ভিডিওতে আপনাদের ভালোবাসা পেলে আমার এই ভিডিওটি এইরকম প্রাণবন্ত সুন্দর হয়ে উঠবে। তাই আমার এই কামনা। আল্লাহ হাফেজ।